আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলে। শীতের শুরুতেই এই বিল থেকে পানি নেমে যায় এবং এই সময়ে আমাদের এলাকায় ট্যাংরা ও শিং মাছ ধরার একদম পারফেক্ট সময়। ঠিক এই সময়টাতেই আমরা নদী থেকে খুব সহজেই ট্যাংরা ও শিং মাছ ধরতে পারি। আজকে আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত বাবু ভাই এবং তার কাকা ভাতিজাকে সঙ্গে নিয়ে আমি মিজান, আমরা যাচ্ছি একসঙ্গে মাছ ধরার জন্য। এই বিলে যখন পানি নেমে যায় তখন এই বিলে নানাভাবে মাছ ধরা হয় এবং বলতে গেলে যে যতটুকু পানি থাকে সেই পরিমাণই মাছ থাকে এবং থাকে প্রচুর পাখি। এত পরিমাণ পাখি আসে, অতিথি পাখি, এই কারণেই আসে যখন চলন বিলে পানি শুকে যায় তখন মাছগুলো খুবই অসহায় হয়ে যায় এবং অল্প পানিতে থাকার কারণে এখানে যেমন পাখি ধরে খায় ঠিক তেমনই মানুষও। অনেকভাবেই মাছ ধরা হচ্ছে, এমন অবস্থা এই বিলের মাঝামাঝি অনেকটা দূর, এইখানে অনেক মাছ কিন্তু নষ্ট হয়। কারণ এত পরিমাণ মাছ ধরা হয়, এই মাছের মধ্যে যখন ছোটোখাটো মাছগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু সেভাবে নেওয়া হয় না, ফেলে দেওয়া হয়। এই বিল পুরাটাই সরকার থেকে ইজারা দেওয়া হয়, তাই কিন্তু একটা পক্ষ এটাকে হ্যান্ডেল করে। তবে সাধারণ জনগণ যদি বড়শি দিয়ে মাছ ধরতে চায় তাহলে কিন্তু কোনো বিধিনিষেধ নেই। আমরা প্রতি বছরই আসি, এবারও আসলাম, ইনশাল্লাহ দেখি আমরা কি করতে পারি। খুলতেছেন কে? নাটক কম করো প্রিয়, এই কাদা এমন কাদা, নাটকের কোনো বেলই নাই না প্রচন্ড কাদা এবং আমাদেরকে খুবই সংগ্রাম করে যেতে হবে। মাছ তো বুঝিচ্ছে, আই রে শামুক, আই রে দায়িত্ব পড়িছে, কি রে আল্লাহ মাছ পড়ে ভাই, ধরো ধরো, কি পরিমাণ দায়িত্ব পড়িছে। করবি তো, আসো, এই বিলের মাছের জায়গা। শামুক, কঠি কঠি শামুক। এই শামুকের স্যুপ রান্না করতে পারেন না কাকা? হ্যাঁ, এই শামুক কিন্তু গারোরা খায়। হ্যাঁ, ওই মুখ তুই করে এখানে তুই মুখ দিয়ে খায়, তোষক মারে খালি তুই ছেলে। হ্যাঁ, আল্লাহ তারা যে ইয়ে আছে, হাঁস আছে, হাঁস শামুক খায় না। কি পরিমাণে যে ঢুকিছে, মুখ বন্ধ হয়ে গেছে তো মাছ ঢুকতে পারতেছে না। এটা হাতায় ধরবে নাকি মাছ? আমার পায়ের নিচে মাছ খুল 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 করতে। আমরা প্রায় পেয়ে গেছি আমাদের জীবন তামা। এত দূরে রাস্তা, আল্লাহ তুমি আমাদেরকে পৌঁছায় দিছো, আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া। এখন খালি সহি সালামত ফেরত নিয়ে যায়। চশমাওয়ালা ভাই তো সব লস্টের মুখ, আমরা কি আজকে চাই এই কাদর ভিতরে? এই চশমাওয়ালা ভাই আমার লিয়ে আসে, আমি লিয়ে আইছি। এই চলে আসলাম নদীতে। এই সেই নদী যেখানে আমরা অনেকবার মাছ ধরেছি। আমাদের বিখ্যাত বাবু ভাই এবং তার কাকা, তারা বড়শিতে সুন্দর করে তুলা কাটাচ্ছে, দেন আমরা ফেলবো। আজকেই আমরা প্রথম আসলাম, এখনো ট্যাংরা কেমন ধরবে বা কি সমাচার আমরা ওইভাবে জানি না, তবে আমাদের 4 টোপ দিয়ে আমরা চেষ্টা করতে পারি। কি দাদা? হ্যাঁ, চেষ্টা করব। সকালবেলা আপনারা আসেই তামসা শুরু করব। বাবা, তুমি আজকে বাইরে দিচ্ছ? বাইরে না থাকে, তুমি তো ডাইরেক্ট প্যাসিং মারো। যত সুন্দর করে তুলা বাঁধতে পারবেন তত সুবিধা, তাহলে আপনাকে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না। তুলা খুলে যাবে, মাছ চলে যাবে, এগুলো হবে না। প্রথমেই সুন্দর করে আপনি তুলাটা সেট করে নেবেন, খালি আলতো করে ভরিয়ে দিবেন আর টুক করে টেনে তুলবেন মাছ। তারপরে দাঁত দিয়ে সুতাটা কেটে নেবেন। পানি নাই ভেসতে, মেলা দূর নিচে নামা লাগবে, না আমি আবার গড়ি পড়ে যান না ভাই। আমি একটা রিস্ক নিয়ে আসি। এনে কিন্তু ওই কাঁকড়া খাচ্ছে, মানুষ সব কাঁকড়া এই দিল না।
যাওয়া যাবে না একটু না ভালো লাগবে না দিকে মাছ ধরবে হাঁটু পানি আইগেন আর একটু আইগেন এমতানি শুরু হয়ে যায় কমে তাহলে কিনার থেকে মারা যাবে নাই হ্যাঁ? তাহলে কিনার থেকে মারা যাবে পানি কিন্তু এখনো ঘোলা হয়নি। না নাই ঘোলা হয়ে যাবে নি নামা শুরু হয়ে যাবে নি পলো এখনো নাবে নাই বুঝলেন পলো না নাবলে কি পানি ঘোলা হয়? টোপটা দেখাও মি ভাই, টোপের মধ্যে কি কি আছে বলো একটু। টোপে আছে শুটকি আছে পুঁটি মাছ বাটা আর একটু শিশুর তেল এই হচ্ছে টোপ নাকি? হ্যাঁ অনলি 3টা আইটেম। মোটামুটি কাকা ভাতিজা পাশাপাশি বসে পড়লো এবং দেখি আমরা কতক্ষণে মাছ ধরতে পারি, কারণ এখনো পানি খুব একটা ঘোলায়নি। ট্যাংরা মাছ যত পানি ঘোলাবে তত খাবে, পানি এখনো পরিষ্কার। আমরা এসেছি যে দেখে যাই কি হাল। পানি কিন্তু ভালোই শুকিয়ে গিয়েছে, তবে নদীতে এখনো বেশ পানি রয়েছে এবং পানির স্রোতও মোটামুটি ভালোই। এখন মাছ খাবে কিনা সেটা মাছ জানে। খাবে ওরে বাবা, বন্দির মাছটা নিয়ে আসো প্রথমেই রকেট একটি মাছ উঠে গেছে অলরেডি। বন্দির মাছটা নিয়ে আসো দাদা আমি তো মাছ কুটপিরে আইছি। তাই বন্দির মাছ আমি করি তাই এমনি দেখাও মাছ তো মাছই হচ্ছে এর বর্ণি টনি পাগলা, ট্যাংরার সাইজ তো অত্যাধিক ছোট। এটা হচ্ছে দেশীয় গাইটি ট্যাংরা, সর্বোচ্চ 1 ইঞ্চি বড় হয়, তাও মাছের মাথা মোটা গুড়া চিকন। মাছ বড় হওয়া লাগবে না আর বড় পানি হারা যাচ্ছে। পরিবেরই দেয় না দিচ্ছে মাছ সব হা করে আছে নাকি মি ভাই? তাই তো দেখতেছি অলরেডি 2 টোপে বাবু ভাই 2টা তুলে ফেলছে। একটা মাছ চলে গেছে সীমানার বাইরে, আর হ্যাঁ বাবা, এ তো সেই মাছ খাওয়া খাচ্ছে। এটা কি গিরো দিছিল কি এই নল না গিরো দিছে কি রে আল্লাহ টান নাকি খুব টান নাকি? শুক টানের মতো টান দিচ্ছে। মাছ বাটা পায়ে চাটা দিয়ে খাচ্ছে একবারে। হ্যাঁ ওরে পাগলা, ভালো সাইজ হ্যাঁ এরকম সাইজ উঠলে হবে নি হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখতে পাচ্ছেন। এবং আমরা প্রতি টানেই মাছ ধরতে পারবো এমন একটি অবস্থা। মাছ ফেলা মাত্রই খাচ্ছে। আমাদের কাকা তার বড়শি ঠিক করতেছে সে। বসে দিতে কি বড় হয়েছে আপনার বসা ভালো হয় নাই ভাই, আপনি বলছেন একটু ঘুনার মধ্যে এসে। না ওইটা না, মাছ তো খাচ্ছে তো এই যে পড়ার সাথে সাথে যে খাওয়া ফেলাচ্ছে আপনার বড়শিটা একটু বড় আছে মনে হয়। কাকার এখনো পেরেশানি দূর হয় নাই, এখনো বড়শি ঠিক হয়নি। এদিকে ভাতিজা কিন্তু 3-4টা মাছ ধরে ফেলেছে। কি রে বাবা রে বাবা এভাবে কিন্তু শিং মাছও ধরতে পারে বুঝছো। এই মাছ তো ধরবেই কাকা একটু মাছ টাছ পেলে সাউন্ড দিয়েন। যারা সাউন্ড দেবো না হ্যাঁ আমাদের কাকাও ফেলে দিল, এদিকে ভাতিজাও ফেলে দিচ্ছে। খুবই ভালো অবস্থা। এসে ফেলা মাত্রই আমরা কিন্তু প্রথম টানেই ট্যাংরা পেয়েছিলাম। প্রথম ট্যাংরাটা একটু খুঁজে নিয়ে আসি আমি, কোথায় যে পড়লো। এই যে ট্যাংরা, বাবু ভাই হ্যাঁচকা টানে মাছ উঠে গেছে একবার আকাশে। এ না তোমার পেহেলি মাছ। পেহলি মাছ সাইজ তো ভালো হুম এই দেহ কত গাংটি রে এই ও এই রা কাকার একটা ট্যাংরা উঠে গেলি। ওয়েট ওয়েট, লাফায় না এত লাফায় লাভ। অত্যাধিক ছোট এবং এটা কিন্তু খুব বেশি বড় হবেও না, কারণ এটা দেশি জাতের ট্যাংরা। এটা হচ্ছে বাইটে ট্যাংরা, খাটো জাতের ট্যাংরা। যতটুকু বডি ঠিক ততটুকু এর মধ্যে আমিষ, ক্যালসিয়াম সব কিছু আছে মাছের মধ্যে।
ট্যাংরা মাছের কাটা খেলে আপনার বাত ভালো হয়ে যাবে। এক মাছের এত ক্ষমতা। ইস, ভাইস্তে সমানে মাছ পাচ্ছে। আমি তো মেলা দিন পরে মাছ মারবে রয়েছি। ভাইস্তে কইলাম বড়শি টর্শি সব তুই ঠিক করে দিস। আর ভাইস্তে আমাকে এমন বড়শি দিছে, ওই মাছের সাইজ আর বড়শির সাইজ সেম, তার কারণে আমি মাছ পাচ্ছি না। আচ্ছা এই আপনার কথা না? হ্যাঁ। এই বাবু ভাই কি বলে? না কয় বসি সব একই সাইজ বসি। না তুই চিন্তা করে দেখ, একই টোপ একই বড়শি হলি, ওর বড়শিত মাছ ধরে আমার বড়শিত মাছ ধরে না কে? জায়গায় একটা চক্রান্ত আছে না? আমি বুঝি না, দেখেন। বাবা ও ইদি বাবা যে ধরে লিবের পারে তার আমি ধরে ধরার চেষ্টা করি। এই তো বুঝেছি আমি কি কইছি। তা আপনাকে যাওয়া লাগবে তো। এক মাস রাজি হলি আমি যাইতে। মালের সাইজটা কি আবার দেখছেন তো? বহুত দেখলাম করছ, পরবর্তীটা লাগে অপেক্ষা করো। বহুত সময় নষ্ট করে ফেলছ। যা তুমি খুলবে পারবে না, দাঁড়াও দাঁড়াও। থরথর বাবা, থরথর করে কাঁপতেছে আবিটা। এইটা খালের ডের মধ্যে দে, খালের ভিতরে ঢুকে খুলি। নাকি তুই চাচ্ছ যে আমি কাটা খাই? না সব খেয়ে খোলে তুই দে, খালে দে। খালে লাগে নাকি? বাবা এত বড় মাছ! বাবু ভাই একটি বড় সাইজের শিং পেয়েছে। হাফ কেজি। এত রে বাবা রে, আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বড় সাইজ। কাকাকে মাছটা হাতে নিয়ে দেখালাম না একটু? হ্যাঁ ওইটা আমি রিস্ক লই তাই বাবা। ও মাই গড, এর 4-5টা হলেই হারা যায় ভাইস্তে। আমি সকালবেলা আসছিলাম ভাইস্তের সাথে মাছ মারার জন্য, কিন্তু ক্যাফের কাজের জন্য আমি এখন আবার ফিরে যাচ্ছি। তবে দেখা হবে, এই দেখাই শেষ দেখা না, আবার আসবো ইনশাল্লাহ। ভাইস থেকে দোয়া করে দেন ভাইস্তে। এরকম তুমি আর 5-7টা শিং মারিলে তারপরে আসো, বুঝলাম? চলেন আপনার মাছটা দেখবো, পাকাবো না। আপনার মাছটা দেখবো। আমি পাইছি ওনার 3 জিওল আর 5-6টা ট্যাংরা। আচ্ছা, কাকা সকাল থেকে 11টা পর্যন্ত চেষ্টা করলো, তারপরে সে চলে যাচ্ছে। তার যেতে খুবই কষ্ট হচ্ছে যদিও, তারপরে সে যাচ্ছে। তো মাছটা দেখান, আপনি কি ধরলেন? তার বড়শিটা একটু বড় হয়ে গেছে, তাই সে বেশি ধরতে পারেনি। তাই বাবু ভাই কিন্তু কাম দেখিয়েছে। এই আপনারা তো ভালোই ধরছেন, ছোট পরিবার। মাছ পেয়ে খুশি না? অবশ্যই অবশ্যই, নেচারের মাছ বাবা, খুশি না মানে কি? তা আপনি মাছগুলোকে ভাজতে দিয়ে যাবেন? দিয়ে যাই। হ্যাঁ, মাছ দিয়ে লাভ। আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। তোমার কাকা তোমাকে মাছ দিয়ে দিচ্ছে। একসাথে যাইছি, আমি মাছের পরিমাণ দেখো। এ বাবা দেখছি মাছের পরিমাণ, দেখছি পরিমাণ দেখেন, আসেন মাছের পরিমাণ দেখছি। পরে মিশিয়ে দিয়ে কবেন। হ্যাঁ, পরে মিশিয়ে দিয়ে কবি যে ভাই বুঝছো, হাফ কেজি পার হয়ে গেছে দেখো। জি বাবু ভাইয়ের তো শিংগুলো এক একটা। তাহলে এক কাম কর ভাইস্তে, তুই মারে যে কটা মারিস দিয়ে দে, আমি নিয়ে যাই। দি থই ভাল থাকবি নি। তাহলে আমার কটা রাখে দে। দেন লে ও ভাইস্তি নেবে কিন্তু দেবে না। বসি থুই দান, বসলি মিজান মিজান মারবি নি অবশ্যই। তুই ঢেল রাখ। এবাই থাক, খালোই থাক। আচ্ছা, এলে এলে
হাফ থাক তালি সব দিয়ে গেল, দিয়ে গেলাম তাই। ভাইস্তে তাহলে 2 খালি ভরেই নিয়ে এসো বুঝছো। আচ্ছা ঠিক আছে। মাছ দিল, বসে দিল, খালো দিয়ে গেল সব। ইস আমি ওই বক পক্ষে দিয়ে মোহিত। মোহিত, নিচে মাছ, উপরে পাখি, আহা তাই নাকি? তোলো তোলো, মাছ তো দেখার জন্য এখানে এসেছি দাদা। এই বিলে এই সময়টাতে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়। দেখতে যেমন ভালো লাগছে, এর পেছনেও কিন্তু বেশ কিছু গল্প রয়েছে। যখন পানির স্রোত হয়, অনেক লোকই কিন্তু এখানে বিপদে পড়েন এবং প্রতি বছরেই কিন্তু 2-1 জন এখানে মারা যাওয়ার সংবাদ শোনা যায়। এবছরেও তাই। এছাড়াও নৌকা উল্টে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি এখানে হয়। বেশ কষ্টসাধ্য কিন্তু ব্যাপারগুলো রয়েছে। যারা এখানে মাছ ধরতে আসে, বলা যায় অনেকটা জীবন ঝুঁকি নিয়েই কিন্তু মাছ ধরে। মাঝে মাঝে পানির এমন স্রোত হয় যে একটা মানুষ বা নৌকার পক্ষে পার হওয়া সম্ভব না। ওই সব জায়গাগুলোতে যারা রিস্ক নিতে যায় তারাই কিন্তু বিপদে পড়ে। আমাদের সামনে একটি ঘটনা ঘটলো, সেটা হচ্ছে একটি ভাই মাছ বিক্রি করে নৌকা নিয়ে আসতেছিল। সে কিন্তু নৌকায় বাড়ি খেয়ে পড়ে গিয়ে তার কাছে টাকা সহ যা কিছু ছিল সব কিছু কিন্তু পানিতে পড়ে গিয়েছিল। টাকা ছিল? টাকা ছিল কত? 10,300 টাকা কম। 1 টাকা পান নাই? না টাকা নাই। কাগজ খালি পাইলে না, টাকা পাওয়া গেল না? কাগজ সুতাও রয়েছে, কাগজ নাই। যেটা লেখা ছিল আরতের ওটাও নাই। হাই, ওটা হলো নিবন্ধনের কাগজ। এই টাকা কি ডুবে যায় নাকি? টাকা হ্যাঁ পারে। ওটা না, ওটা যে গোস করা ছিল যে কাগজের সাথে, আহ, আপনার ইয়ের কাগজে, বইয়ের কাগজে। আচ্ছা, আর একটু খোঁজা উচিত ছিল। দেখলাম তো এখানে তো সুতোর পাক হয়েছে, সুতোর পাক লাগতেছে যে মাছ বিক্রি করি। এই মাত্রই বলদিন লায়া সারে উঠে আইলাম। দেখ, যা কপালে ছিল হয়েছে ভাই, কপালে তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। কপাল সে কেবা কপাল। এই তো একবারে আপনারা এই কাজগুলোই করেন, নৌকা নিয়ে যাওয়া আসা করেন, আর আপনারাই পড়ে গেলেন। কি দাদা? হ্যাঁ দাদা, মাছ ধরে কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, নেচারে এত সুন্দর জায়গায় এসে মাছ ধরা, আজকেই প্রথম দিন। বছরের শুরুতেই আমরা এসে খুব ভালো মাছ ধরেছি, যে কয়েকটা শিং ধরেছি। হ্যাঁ ওরে বাবা, কি চাই? না না না, মাছ দাও, মাছ দাও। পানি বেশি খোলাইলে এই মাছগুলো বেশি ধরা পড়বে না দাদা? হ্যাঁ, এখন সময় মালটা বাইর করো। এই কাকা তো ঢেলে দিচ্ছি মাছ। ওরে বাবা, কি দাদা, একটা চুলিয়ে গেল রে ভাই। এই যে